বাড়ি কেনার স্বপ্ন এখন প্রায় প্রত্যেক মধ্যবিত্ত পরিবারেরই। কেউ ফ্ল্যাট বুক করছেন, কেউ জমি কিনে বাড়ি করার পরিকল্পনা করছেন, আবার কেউ ব্যাংকের হোম লোনের ইএমআই হিসেব করছেন। কিন্তু ঠিক এই সময়ই অনেকের সামনে এসে দাঁড়াচ্ছে বড় ধাক্কা। ব্যাংক বলছে লোন পাবেন ঠিকই, কিন্তু আগে 25% ডাউন পেমেন্ট দিতে হবে। অর্থাৎ 50 লক্ষ টাকার ফ্ল্যাট কিনতে গেলে প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা আগে নিজের পকেট থেকে দিতে হবে। অনেকেই ভাবেন ব্যাংক তো পুরো টাকাই লোন দেয়, কিন্তু বাস্তবে বিষয়টা একেবারেই আলাদা। আর এর পিছনে সবচেয়ে বড় কারণ হতে পারে আপনার ক্রেডিট স্কোর। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনার সিবিল স্কোর বা ক্রেডিট হিস্ট্রি খারাপ হলে ব্যাংক আপনাকে ঝুঁকিপূর্ণ গ্রাহক হিসেবে দেখতে পারে, আর তখনই বাড়তে পারে ডাউন পেমেন্টের চাপ। ফলে বাড়ি কেনার আগে শুধু ইএমআই হিসেব করলেই হবে না, নিজের ক্রেডিট স্কোরও ভালো রাখতে হবে। এখন প্রশ্ন হলো, ক্রেডিট স্কোর কম হলে ব্যাংক কেন বেশি ডাউন পেমেন্ট চায়? কিভাবে ঠিক হয় এই ডাউন পেমেন্ট, আর কি করলে কম টাকায় হোম লোন পাওয়া সম্ভব? প্রথমেই বুঝে নেওয়া যাক ডাউন পেমেন্ট আসলে কি। যখন আপনি বাড়ি কিনতে যান, তখন ব্যাংক সম্পূর্ণ টাকার লোন দেয় না, একটা অংশ আপনাকেই আগে দিতে হয়। ধরুন একটি বাড়ির দাম 40 লক্ষ টাকা। ব্যাংক যদি 80% লোন দেয়, তাহলে বাকি 20% অর্থাৎ 8 লক্ষ টাকা আপনাকেই দিতে হবে। এটাই ডাউন পেমেন্ট বা মার্জিন মানি। ভারতের রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী 100% হোম লোন দেওয়া যায় না, ক্রেতাকে কিছু অংশ নিজের তরফ থেকেও দিতে হবে। সাধারণত 10 থেকে 20% ডাউন পেমেন্ট লাগে, কিন্তু ঝুঁকি বেশি মনে হলে ব্যাংক এই পরিমাণ 25% বা তারও বেশি করতে পারে। আর এখানেই সামনে আসে ক্রেডিট স্কোরের বিষয়টি। ক্রেডিট স্কোর হলো আপনার আর্থিক আচরণের রিপোর্ট কার্ড। আপনি সময় মতো ইএমআই দিয়েছেন কিনা, ক্রেডিট কার্ডের বিল মিটিয়েছেন কিনা, আগে কোনো লোন বকেয়া রয়েছে কিনা, সব কিছুর উপর ভিত্তি করেই তৈরি হয় এই স্কোর। ভারতে সাধারণত 750 বা তার বেশি স্কোরকে ভালো ধরা হয়। 700-র নিচে নামলে ব্যাংক সতর্ক হতে শুরু করে, আর খুব কম স্কোর হলে ব্যাংক মনে করতে পারে আপনি ভবিষ্যতে ইএমআই দিতে সমস্যায় পড়তে পারেন। তখন নিজেদের ঝুঁকি কমাতে ব্যাংক বেশি ডাউন পেমেন্ট চাইতে পারে। অর্থাৎ ব্যাংক বলছে, আপনি যদি বেশি টাকা আগে দেন, তাহলে আমাদের ঝুঁকি কমবে। শুধু তাই নয়, কম ক্রেডিট স্কোর থাকলে লোনের সুদের হারও বাড়তে পারে, লোন অনুমোদনে দেরি হতে পারে, কখনো কখনো আবেদন সরাসরি বাতিলও হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে অনেক মানুষ বাড়ি দেখতে গিয়ে, ফ্ল্যাট বুক করতে গিয়ে বুঝতেই পারেন না যে তাদের সিবিল স্কোরই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন, শুধু ক্রেডিট স্কোরই কি ডাউন পেমেন্ট ঠিক করে? উত্তর হলো না, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, সম্পত্তির দাম। খুব বেশি দামের ফ্ল্যাট বা বিলাসবহুল প্রজেক্টের ক্ষেত্রে ব্যাংক সাধারণত বেশি ডাউন পেমেন্ট চায়, কারণ বড় অঙ্কের লোন মানেই ব্যাংকের ঝুঁকিও বেশি। দ্বিতীয়ত, আপনার আয়ের স্থায়িত্ব। আপনি স্থায়ী চাকরিতে আছেন কিনা, মাসিক আয় নিয়মিত কিনা, আগে থেকে অন্য লোন আছে কিনা, এই সবও ব্যাংক দেখে। তৃতীয়ত, আপনার বয়স এবং আর্থিক দায়। যদি আগে থেকেই গাড়ির ইএমআই, পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের বড় বকেয়া থাকে, তাহলে হোম লোনে কড়াকড়ি বাড়তে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বেশি ডাউন পেমেন্ট এড়ানো যাবে কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি বিষয় আগে থেকে মাথায় রাখলে সুবিধা হতে পারে। প্রথমত, ক্রেডিট স্কোর ভালো রাখুন। সময় মতো ইএমআই দিন, ক্রেডিট কার্ডের বিল বাকি রাখবেন না, অতিরিক্ত লোন নেওয়া এড়ান, একসাথে অনেক লোনের আবেদন করবেন না। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার স্কোর বাড়াতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আগেভাগে সঞ্চয় শুরু করুন। অনেকেই শুধুমাত্র ইএমআই নিয়ে ভাবেন, কিন্তু ডাউন পেমেন্টের জন্য আলাদা ফান্ড তৈরি করাটা খুব জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি কেনার পরিকল্পনা থাকলে অন্তত 2 থেকে 3 বছর আগে থেকে আলাদা সেভিংস শুরু করা উচিত। তৃতীয়ত, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া যেতে পারে, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY। এই প্রকল্পের আওতায় যোগ্য ক্রেতারা সুদের ওপর ভর্তুকি পেতে পারেন, ফলে মোট আর্থিক চাপ কিছুটা কমে। বিশেষ করে প্রথমবার বাড়ি কিনছেন যারা, তাদের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি ভবিষ্যতে বাড়ি কেনা আরও কঠিন হয়ে যাবে? বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি পুরোপুরি নেতিবাচক নয়, তবে ব্যাংকগুলো এখন আগের তুলনায় অনেক বেশি সতর্ক, কারণ গত কয়েক বছরে আর্থিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে। ফলে ব্যাংক এখন এমন গ্রাহকদেরই বেশি গুরুত্ব দিচ্ছে যাদের আর্থিক রেকর্ড পরিষ্কার। অর্থাৎ ভবিষ্যতে শুধু আয় থাকলেই হবে না, আর্থিক ধৃশৃঙ্খলাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখনকার দিনে একটা ভালো সিবিল স্কোর শুধু লোন পাওয়ার জন্য নয়, কম সুদে, কম ডাউন পেমেন্টে এবং দ্রুত অনুমোদনে বাড়ি কেনার ক্ষেত্রেও বড় ভূমিকা নিচ্ছে।
সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাড়ি কেনার আগে শুধু লোকেশন, ফ্ল্যাটের ডিজাইন বা ইএমআই হিসেব নয়, নিজের সিবিল স্কোরও চেক করুন, কারণ একটা কম স্কোর আপনার স্বপ্নের বাড়ির বাজেটই বদলে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।